ল্যাংটা ফির না, কারণ ল্যাংটার ভিতরে শরীয়ত নাই। কথা বুঝলেন? কিন্তু হ্যাঁ, অলি হইতে পারে, কোন আন্দি হয়তো আল্লাহ রাজি করছে। কথা বুঝতেছেন? পীর হইতে হইলে, পীর মানে শিক্ষক, সে শরীয়ত জানতে হইব, তার ভিতরে শরীয়ত দেখতে হইব, সে তরিকত বুঝতে হইব, হাকিকত বুঝতে হইব, মারেফাত বুঝাইতে হইতে হইব। কথা কোন ঠিক কিনা? পীর তো শিক্ষক। অশিক্ষিত লোক আবার শিক্ষক হইব কিভাবে? অশিক্ষিত লোক অলি হইতে পারে। অলি হইতে দাখিল ভাস করা লাগে না, অলি হইতে কামেল দেওয়া লাগে না, অলি হইতে টাইটেল ভাস করা লাগে না, অলি হইতে দাওরা হাদিস দেওয়া লাগে না, অলি হইতে সুন্দর একটা ইখলাস ঈমান, একটু আকীদা আমল হলে অলি হওয়া যায়। আল্লাহ কো বন্ধু, আমরা খারাপ লাগতেছে? আল্লাহ কো বন্ধু, আপনার প্রত্যেকটা উম্মত অলি, প্রত্যেকটা উম্মত এখন আল্লাহর নবীর উম্মত। আসলে আমরা উম্মত নি, উম্মত নি। আল্লাহ কো বন্ধু, যারা আপনার উম্মত তারাই আমার বান্দা, যারা আপনার উম্মত না তারা আমার বান্দা না। দেখেন, আমরা বলি ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখন এই যে গোলাম কইছি, শিরিক শিরিক শিরিক, এটা বলে শিরিক। নবীজির গোলাম বলে শিরিক। আরে আম্মাকুল্লারে হুজুর, হুজুর নিজে গেছ, মানুষকে শেষ করতেছ। নমরুদ যত অপরাধী নয়, ফেরাউন যত অপরাধী নয়, বর্তমানে বাতিল ফেরকার মৌলবীরা তার চাইতে কঠিন 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 অপরাধী। নমরুদ ফেরাউনে হয়তো 1 লক্ষ মানুষ ইমান নিছে, ওমা কথা কনা। আর বর্তমানে শায়েকরা কোটি কোটি মানুষের ইমান নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, গোলাম করলে যদি শিরিক হয়। আমি ছোটকালে একটা সিনেমা দেখছিলাম টেলিভিশনও, ছোট্ট যখন আসিলাম ওই সময় বিটিভি চাইতাম। বিটিভি আসল না, ও অন্ত আপনারা ভুলিও গেছেন মনে বিটিভি যে আসিল। অন্তর ডিশ লাইন আর লাগায় না, শুধু নেট। আমার কি কথা কয় না কেউ। অথচ আমরা 90 দশকের ছেলে, আলিপ্লেলা দিত, আলিপ্লেলা। আমার কি কথা কয় না কেউ। ছোট আসিলাম, বুঝ কম আসিল, দেখছি, অসুবিধা কি? এখন দেখি না, গুনাহ তো বান্দাই করবে। আমার কথা কন না কেউ। হেসবে টেলিভিশনে শুক্রবারে সিনেমা দিত, আমার এখনো খেয়াল আছে। তো আমি ওটা থেকে একটা শিক্ষা পাইছি, কথাটা কইতাম না কইতাম, প্রাসঙ্গিক, যে গোলাম করলে যদি শিরক হয়, তো নায়িকা হইল ডাক্তার, নায়িকা কিটা ডাক্তার, নাম কিটা জানে সিনেমার আমার খেয়াল নাই। কাহিনীটা আমার খেয়াল আছে, একটু কাহিনী, এটা বাস্তবে কাজে লাগতেছে। তো নায়কটা হলো গুন্ডা, নায়কটা কিটা শুধু গুন্ডা ন, সন্ত্রাসী, খুব খারাপ চেহারা আর কি। তো পুলিশের গুলি টুলি খাইয়া ওই নায়িকা হলো ডাক্তার। তো নায়িকা আবার নতুন ডাক্তার, সে রিসার্চ করতে চায়, মানে বুঝলাম আর কি তখন। তো এই বেটার মুখ যে বিশ্রী, মুখটারে সে কি করব, কথা কয় না, পরিষ্কার করবো, ভালো করবো, এটা সে রিসার্চ করবো আর কি। তো এই লোকের এই গুন্ডার খেদমত টেদমত কইরা এটারে বালা করছে, বালা কইরা এটার চেয়ারও পরিষ্কার করছে। সুবহানাল্লাহ কর না, এটা সিনেমার কথা আর কি। এবারে গুন্ডায় মাইয়ারে কয়, কথাটা খেয়াল করেন, যে একটা সন্ত্রাসীর যে খেদমত করতেছ সিনেমার বাসায়, যে সিনেমাতে বলতেছে যে একটা সন্ত্রাসীর যে এইভাবে তুমি সেবা করতেছ, তোমার তো গুণ হইব। এটা কে করতেছে? নায়কে। নায়িকা চোখের পানি ফেলাইয়া কয়, খেদমত করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? জিয়ারত। 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? তাহলে এই 12টা জায়েজ একসাথে হলে তারা কয় জিয়ারত। এই জিয়ারতকে যারা পূজা কইব, হারাম কইব, নির্দ্বিধায় কাফের। ঠিক। এবারে বলেন, আমরা কি মাজার পূজা করি? জোরে কন। যারা মিথ্যা তহমত দেয়, 1 নম্বরে তারা মুনাফেক, 2 নম্বরে কাফের। ফতুয়া উল্টাইবার ক্ষমতা নীল আকাশের নিচে নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সহবতে থাকার তৌফিক দেয়। আরো জোরে বলেন না। নবীজি কয়, আয়েশা
আপনি যে আমার চাদরটা গাদ দিছেন, আপনি তো জ্যোতিষ্ম হইয়া গেছেন, আপনার চোখের পাওয়ার খুলে গেছে, আপনি দেখতেছেন আল্লাহর রহমতের বৃষ্টি আমার মধ্যে ঘটতেছে। এটা এই বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। আমি হচ্ছি রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল। ঘোষণাটা কার? আল্লাহ কয় আমি হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওমা সেরেকটারে কইবনি করো না। এক দলে কয় আমরা নবীরে আল্লাহর লগে মিলাই, নাউজুবিল্লাহ কর না। ওমা নাউজুবিল্লাহ কিল্লা কইলাম, আল্লাহ তো মিলাইছে, সুবহানাল্লাহ কর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম। রাহমাতাল লিল আলম তো কিতা? তো আল্লাহ আলামিন, নবীজিও আলামিন। এটা কি জালালি রেজবি মিলাইছে না আল্লাহ মিলাইছে? আল্লাহ তো মিলে রেখছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ। কত হরফ? কার? তাহলে কালেমা 2 পার্ট। প্রথম পার্ট তাওহীদের পার্ট, কার? দ্বিতীয় পার্ট রিসালাতের পার্ট। প্রথম পার্ট 12 হরফ, দ্বিতীয় পার্ট 11 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? একটু জোরে কর না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 হরফ, 6 হরফ হওয়ার দরকার ছিল। 6 হরফ হইলে না অন্তত অর্ধেক হইতো, শিরিকটা একটু কম হইতো। কিও কথা কর না। আরে আরে আম্মক রে, আম্মকুল্লাহ, আরে আম্মকুল্লাহ হুজুর, কি যে অবস্থা হইব। আমার ভণ্ড বলো, রেজবি জালালি ভণ্ড, প্রমাণ হবে হাসরে। কথা বলার ঠিক কি? এখন তো দেখাইবার ক্ষমতা নাই। এরপরে দেখো না কেন 8 বছর পরে জালালি বাবার উড়াইছি যেমন এমন। আল্লাহর কসম, রেজবি বাবার মাজারটা খোলো, দেখবা যেমন আছে তেমন। আর ইতান মরার 2 দিন পরে গন্ধ ছড়ে। আমার কথা কয় না। এবার না হাইরা কয় ফেরাউনের লাশও তো আছে। আহারে কত ওরা হাম্মক। আরে ফেরাউনের কি লাশ আছে রে ব্যাকল? ফেরাউনেরটা তো মমি। কথা বলো না কেন? ফেরাউনেরটা কি অক্ষত লাশ? না, এটা আড্ডি কঙ্কালসার কোনো মতে একটা নমুনা মমি। আর ময়নামতি ক্যান্টনমেন্টের কাছে হরিণধরা না কি গ্রাম আছে, খলিল রেজবির বাপরে হ্যাগের বিদ্যুৎ উঠাইছে যেমন আছে তেমন। আরে রেজবির কথা কি কইব? রেজবির একটা আত্মা গোলামকে মাটিয়ে মাটি বানাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আল্লাহর একটু দৈত্যাম নেই আমার জোরে কন্যাকা। দৈত্য জানলে মালিকরা ধরা যায়। বিভিন্ন কাজে কাজে আল্লাহর ধরছে, আল্লাহ থেকে ফায়দা নিছে। সুবহানাল্লাহ বলেন না? যা চাইছে আল্লাহ তা দিছে। তো আমিও ছোট্ট করি গদ্দুর, আমি তো ছোট মানুষ না, খান্দা মানুষ, আমার বিবেকে বাজে। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম অফিহা ওয়া মিনহা তারাতান। আল্লাহ কয় মাটি হইতে বানাইছে, মাটি দিন, মাটি দিয়ে আদমকে বানাইছে। আর আমরা মাটি হইতে, আল্লাহ কয় মাটি হইতে আবার মাটির ভিতরে ঢুকাইব, ব্যানিশ করিব, মিশাই আলাইব। আবার ইসরাফিল সিংহায় ফু দিলে এখান থেকে হাসরের মাঠে উঠাইবে। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ আপনি বলতেছেন মাটির লগে মিশাই আলাইবেন, কই খলিলার বাবার জাহারের না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নিজের দেখা। খলিলের বাপে আমার এত আদর করতো। এবার মূলত আগে আসিল যে ইয়ার মুরিদ, ববের মুড়ে আছে না, বাবার হরে রেজবি বাবারে ভাই আবার বিশ্বাস তো নাই। রেজবি বাবার কাছে আবার মুরিদ হয়েছে, সব পোলাফান রেজবি বাবার কাছে মুরিদ করছে। যদিও রেজবি বাবার মুরিদ, কিন্তু আমার আব্বারে এত ভালোবাসতেন। আমার আব্বা মাহফিল করি একদিন আমার কাছে হেবাটা কইছে, কয় নানা ভাই এমনি নাম আব্বা হুজুরে এই আমগো ঘর গেছে। হেবাটার ঘরের ইয়া আসিল কিতা, ওই যে বেড়ার সনের ঘর, ফানি ফুটতো। বাবারা নি বসাইছে যে ফানি ফুটছে। তো ওই আমার আব্বাই কইছে, কয় আমার গায়ে ফানি ফুটছে, ইমিডিয়েটলি তোমার ঘরটা বিল্ডিং হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কো ভাই
বিশ্বাস করেন না 2-5টা বছরের ভিতরে আমার ফোলাফান্ডি বিদের যায় ঠিকই বিল্ডিং হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না, আন্দা করে দিতে আমার হেওয়া থাকতে আমি 2-3 বার গেছিলাম, খলিলে আমার নেয়। এখন চিন্তা করি আল্লাহর কোরআনে বলতেছে মাটির লগে মিশাইব, ঘোষণাটা কার? ওরে করি মুন্সিরে আরে ন। সুবহানাল্লাহ। এখানে মাসলা কি? মনে রাখবা এটা সাধারণ আইন সবার জন্য, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর কাছে আইন আলাদা। আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আরে বড় ওলি গাছে ধরে না, আসমান থেকে পড়ে না, মাটি থেকে ওঠে না, মার গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহর ওলির হাতে বায়াত নিয়া রিয়াজত সাধনা মুরাকাবা মুশাহাদা বন্দিগি করে আল্লাহর ওলি হয়। হিংসা করিও না, জ্বললে লাভ হইতো না, জ্বললে লাভ হবে না। তুমিও কামের আল্লাহর ওলির হাতে হাত দিয়া রিয়াজত করো, ওলি হইতে বেশি সময় লাগবে না। রিকশাওয়ালা ওলি হইতে পারে, মুসিমেতার ওলি হইতে পারে, কিন্তু পীর হইতে পারে না। সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। সুবহানাল্লাহ কন্যা কথা বুঝে নিয়েন। অন্তরঙ্গ হিসাব, জৈস্য হিসাব, কুদ্দুচ্চ হিসাব, কথা বুঝতেছেন? সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। মনে রাখবেন ল্যাংটা পীর না, কারণ ল্যাংটার ভিতরে শরীয়ত নাই। কথা বুঝলেন? কিন্তু হ্যাঁ ওলি হইতে পারে, কোন আন্দি হয়তো আল্লাহ রাজি করছে। কথা বুঝতেছেন? পীর হইতে হইলে, পীর মানে শিক্ষক, সে শরীয়ত জানতে হইব, তার ভিতরে শরীয়ত থাকতে হইব, সে তরিকত বুঝতে হইব, হাকিকত বুঝতে হইব, মারেফাত বুঝতে হইতে হইব। কথা কোন ঠিক কিনা? পীর তো শিক্ষক। অশিক্ষিত লোক আবার শিক্ষক হইব কিভাবে? অশিক্ষিত লোক ওলি হইতে পারে। ওলি হইতে দাখিল ভাস করা লাগে না, ওলি হইতে কামেল দেওয়া লাগে না, ওলি হইতে টাইটেল ভাস করা লাগে না, ওলি হইতে দাওরা হাদিস দেওয়া লাগে না। ওলি হইতে সুন্দর একটা ইখলাস ঈমান, একটু আকীদা আমল হলে ওলি হওয়া যায়। আল্লাহ কো বন্ধু, আমরা খারাপ লাগতেছে? আল্লাহ কো বন্ধু আপনার প্রত্যেকটা উম্মত ওলি, প্রত্যেকটা উম্মত এখন আল্লাহর নবীর উম্মত। আসলে আমরা উম্মত নি, উম্মত নি। আল্লাহ কো বন্ধু যারা আপনার উম্মত তারাই আমার বান্দা, যারা আপনার উম্মত না তারা আমার বান্দা না। দেখেন আমরা বলি ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখন এই যে গোলাম কইছি, শিরিক শিরিক শিরিক, এটা বলে শিরিক। নবীজির গোলাম বলে শিরিক। আরে আম্মকুল্লাহ রে হুজুর, নিজে গেছো মানুষকে শেষ করতেছ। নমরুদ যত অপরাধী নয়, ফেরাউন যত অপরাধী নয়, বর্তমানে বাতিল ফেরকার মৌলবীরা তার চাইতে কঠিন 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 অপরাধী। নমরুদ ফেরাউনে হয়তো 1 লক্ষ মানুষের ঈমান নিয়েছে, আমার কথা কনা। আর বর্তমানে শায়েকরা কোটি কোটি মানুষের ঈমান নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো গোলাম করলে যদি শিরিক হয়। আমি ছোটকালে একটা সিনেমা দেখছিলাম টেলিভিশনও, ছোট্ট যখন আসিলাম ওই সময় বিটিভি চাইতাম। বিটিভি আসল না, ও অন্ত আপনারা ভুলিও গেছেন মনে বিটিভি যে আসিল। অন্ত ডিশ লাইন আর লাগায় না, শুধু নেট। আমার কি কথা কনা কর। অথচ আমরা 90 দশকের ছেলে, আলিপ্লেলা দিত, আলিপ্লেলা। আমার কি কথা কনা কর। ছোট আসিলাম, বুঝ কম আসিল, দেখছি, অসুবিধা কি? এখন দেখি না, গুনাহ তো বান্দাই করবে। আমার কথা কন্যা কর। হেসবে টেলিভিশনে শুক্রবারে সিনেমা দিতে আমার এখনো খেয়াল আছে। তো আমি ওটা থেকে একটা শিক্ষা পাইছি। কথাটা কইতাম না কইতাম, প্রাসঙ্গিক যে গোলাম করলে যদি শিরক হয়, তো নায়িকা হইল ডাক্তার, নায়িকা কিটা ডাক্তার, নাম কিটা জানে সিনেমার আমার খেয়াল নাই। কাহিনীটা আমার খেয়াল আছে, একটু কাহিনী, এটা বাস্তবে কাজে লাগতেছে। তো নায়কটা হলো গুন্ডা,
না এটা কিতা শুধু গুন্ডা ন সন্ত্রাসী, খুব খারাপ চেহারা আর কি। তো পুলিশের গুলি টুলি খাইয়া ওই নায়িকা হলো ডাক্তার। তো নায়িকা আবার নতুন ডাক্তার, সে রিসার্চ করতে চায়, মানে বুঝলাম আর কি তখন। তো এই বেটার মুখ যে বিশ্রী, মুখটারে সে কি করব, কথা কয় না, পরিষ্কার করবো, ভালো করবো, এটা সে রিসার্চ করবো আর কি। তো এই লোকের এই গুন্ডার খেদমত টেদমত কইরা এটারে বালা করছে, বালা কইরা এটার চেয়ারও পরিষ্কার করছে। সুবহানাল্লাহ কর না, এটা সিনেমার কথা আর কি। আচ্ছা, এবারে গুন্ডায় মাইয়ারে কয়, কথাটা খেয়াল করেন, যে একটা সন্ত্রাসীর যে খেদমত করতেছ সিনেমার ভাষায়, যে সিনেমাতে বলতেছে যে একটা সন্ত্রাসীর যে এইভাবে তুমি সেবা করতেছ, তোমার তো গুণ হইব। এটা কে করতেছে? নায়কে। নায়িকা চোখের পানি ফালাইয়া কয়, খেদমত করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? এরে গোলাম কইলে যদি শিরক হয়, বান্দা করলে কি করিবে? আল্লাহ কয়, বন্ধু আপনি বলেন আপনার বান্দাদেরকে, সুবহানাল্লাহ, তোরা যদি গোলামের মধ্যে শিরক ধরস, জালালি কইম আমরা রাসূলুল্লাহর বান্দা। দলিল নে বেটা, দলিল নে। পবিত্র কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ওরে গোলাম কইলে যদি শিরক হয়, সেবা করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? আমার মনে হয়ে গেছে যে গোলাম কইলে যদি শিরকের ফতোয়া দেস, তো বান্দা কইলে কি করবি? জালালি রাসূলুল্লাহর বান্দা। রেজভি বাবা, জালালি বাবা রাসূলুল্লাহর বান্দা। দলিল আল কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কুল বলেন, আপনি বলেন। কে বলতেছে? আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। রাসূলুল্লাহ বান্দা ভালো কই, আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ খায়রান কাসীরান সব আমার রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান রেজভী হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কত ভাঙবেন জানেন? সবাই মারহাবা বলেন। মুরব্বীদেরকে ইজ্জত দেওয়া আমার রাসূলুল্লাহর সুন্নত। মুরব্বীদেরকে তাজিম করা আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে তোমরা মুরব্বীর ইজ্জত করিও। এবার মুরব্বীকে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তাজিমে হচ্ছে ইমানদার, ইমানদারের তাজিম থাকবে, আদব থাকবে। আদব নাই, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, ওনার বয়স 50-এর উপরে, 60-এর কাছাকাছি। তো ওনাকে তাজিম আমি দেখাবো না কেন? কথা বলেন না কেন? যে তাজিম দিতে পারে না, সে তাজিম নিতেও পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। তো যেটা বলতেছিলাম, হুজুর আসছে, আমি বেশি কথা বলতাম না, এমন সাময়িক অসুস্থ, দোয়া করেন। যেটা বলতেছিলাম, তাহলে দেখেন, এখন আমরা রাসূলুল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? এখানে কথা আছে, একটা হচ্ছে মেজাজি, একটা হাকিকি। আল্লাহু আকবার কন্যা।
হাকিকি ভাবে আমরা আল্লাহর বান্দা। বলেন হাকিকি ভাবে কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু মেজাজিয়ত, যেমন এই যে আমরা জায়গাটার মধ্যে মাহফিল করতেছি, এই জায়গাটা কি খাসের জায়গা? এলাকার মানুষটি কইও এই জায়গাটাই খাস? দলিল করা আচ্ছা, ব্যক্তিগত দলিল করা জায়গা, দাম আছে জায়গার। আচ্ছা, এই ব্যক্তি মালিকানার নামটা কি তো বা? হ্যাঁ, মিঠু আব্দুল কাদের মিঠু রেজবির মালিক, এই জায়গার মালিক। এখন সবাই বলেন, একটু সবাই বলেন কার নাম? আব্দুল কাদের মিঠু রেজবি। মিঠু রেজবি কোন? এই জায়গাটার মালিকের নাম কিটা? সবাই আবার বলেন, এই জায়গাটার মালিকের নাম কিটা? এটা টাটকা একটা সেরা বুঝছে, টাটকা শিরক, শিরক তো গেছে। আচ্ছা, এবারে বলেন আসমানের মালিক কে? আল্লাহ। সবাই বলেন, কি কথা কয় না বেটা? আসমানের মালিক কেউ? তো জমিনের মালিক কে? এত তোর মুনাফিক কইছেন। একটু আগে কলেন মিঠু রেজবি, এখন আবার কোন মালিক? এক মুখে দুই কথা বললেই তো মুনাফিক। কথা কয় না কাউ। এই ৭২ দলের আলেমরা প্রথমত মুনাফিক, দ্বিতীয়ত শিরকি। প্রত্যেকটার নামে জায়গা জমি দলিল আছে। আমার কথা বলে না কেন? ওরে আল্লাহর জায়গার মালিক হয়ে গেছ বাদাই না, আল্লাহর জমিনের মালিক তুই, শিরক হয় না। আর আমার নবী বেহেশতের মালিক, এই কথাগুলো শিরক। যেইভাবে এই জায়গার মালিক আল্লাহ, হাকিকি মেজাজি মিঠু রেজবি, আমরা মেজাজি মালিক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, মেজাজি মনিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। দান করছে কে? এই জন্য আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন না যে হাবিব আপনার বান্দাদেরকে বলেন। কি বলেন? শেষ করে দিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি। জি, কি বলেন? রাসূল বলতেছে কি কইতাম? আল্লাহকে বলে দেন আপনার বান্দাদেরকে। জি, এখন প্রশ্ন হলো আল্লাহ বলতেছে আপনার বান্দারে বলেন, তাহলে হগলে নবীর বান্দা হইতো হয়তো না, তাহলে এই আয়াতের ভিতরে হগলে না বিক্রি করে। জি, আল্লাহ কয় বন্ধু খাস আপনার বান্দাদেরকে বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। যারা আপনার বান্দা, তারা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করুক, পৃথিবী সমান গুনাহ করুক, আপনার বান্দাদেরকে বলেন আপনার বান্দা যেন নিরাশ না হয়, আপনার খাতিরে আপনার বান্দার জন্য আমি আল্লাহ গাফুর রহিম। জোরে করে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, মহিউসুন্না রিজভী বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুশকিল কুশা রিজভী বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, আলী দরবার সাহেব। আচ্ছা, সারবো রেজবি দরবারে যারা লিখবে ডঙ্কা একটাই, জোরে করে সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহ কয় আপনার বান্দাদেরকে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহু আকবার কইতেন না নবী গো, আপনার যারা বান্দা হয়ে গেছে তাগর কদ্দুর কন, তারা যেন নিরাশ না হয়। তারা কি গুনাহ করছে? না কদ্দুর সুদ খাইছে, কদ্দুর ঘুষ খাইছে, হয়তো কদ্দুর জিনা করিয়া লাইছে, হয়তো কদ্দুর মাথা, মানে একটা গুনাহ কি তো কি গুনাহ আর করছে তাগর কই দেন। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, আসমান পরিমাণ গুনাহ যদি করে, আপনার জন্য আপনার বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আগে কি হইব? ওয়াজ বোঝে না। হ্যাঁ হ্যাঁ, কার কার বাস রাসূলুল্লাহর বান্দা আগে হ, এরপর আল্লাহর বান্দা হইবি, এরপরে আল্লাহর বান্দা হবি। মেজাজিয়াত রাসূলুল্লাহর বান্দা, হাকিকত আল্লাহর বান্দা। আল্লাহ পাক এই জিনিসগুলো রেজবি বাবা ধরে ধরে বুঝাইছে। এই আল্লাহ রেজবি বাবার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? শেরে গাজী মহিউস সুন্নাহ মহিউল বিদা রেজবি বাবা যতগুলো সুন্নত চিন্তা করছে, মৌলভী সাহেব এতগুলো সুন্নতের নামও জানে না। নবীজি বলতেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। উম্মতরে আমার একটা মুর্দা সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে, আমি রাসূল তারে 100 শহীদের সওয়াব দিব। একটা শহীদ নবীর কোটি কোটি উম্মত নাজাত করতে পারবো, সুপারিশ করতে পারবো। একটা শহীদ রেজবি বাবা অসংখ্য মুর্দা সুন্নত জিন্দা কইরা হাজার হাজার শহীদের সওয়াব লইছে, যেগুলার বাগিদার আপনারা।
ওমা আলাইনিল্লাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। হুজুর একটু বেশি করে বলছি। জি, আসসালামু আলাইকুম। শুনেন, আপনারা না বলে